বাতিলের আওয়াজ যত জোরে হবে, হকের আওয়াজ তার চাইতেও জোরে হবে। তাদেরকে থামাও, আমরা থেমে যাব। আর তারা আস্ফালন করবে, তারা রণহুঙ্কার দেবে, আমরা কাপুরুষের মতো ময়দান ছেড়ে পালাবো। আল্লাহর কসম এটা হতে পারে না। আমি মুসলিম, আমি বীর, শাহাদাত আমার তামান্না। আল্লাহর কসম, বাতিল যতক্ষণ রণাঙ্গনে থাকবে ততক্ষণ হক পন্থীরা লড়াই করবে। কমই অঙ্গনের কথা আমি বলি, দেখেন একটা সময় ছেলেরা দাওরায়ে হাদিস পাশ করলে হাদিসও বুঝতো, ফিকাও বুঝতো, তাফসিরও বুঝতো। এখন দাওরায়ে হাদিস পাশ করার পরে তাকে আলাদা করে তাখাসসুস পড়া লাগে। তাখাসসুস ফিল হাদিস, তাখাসসুস ফিল ফিকহ, তাখাসসুস ফিল তাফসির, এগুলো পড়া লাগে। ছাত্র বাড়ছে, প্রতিষ্ঠান বাড়ছে, পড়াশোনার মান এবং পড়াশোনার বিস্তার সংকুচিত হয়ে পড়েছে। ফলে কি হচ্ছে জানেন? এ ছাত্র, তোমাদের বলি দেখো, আমরা তো আমাদের জীবন পার করে ফেলেছি। তোমাদের বলি, শুধু বৎসর গুনে গুনে ফারেক হলেই হবে না, ইসলামী শিক্ষাটা আয়ত্ত করতে হবে। যদি ইসলামী শিক্ষা আয়ত্ত না করতে পারো, বৎসর নষ্ট হবে, বৎসর নষ্ট হবে, ইসলাম বুঝবে না। আর ইসলাম যখন তোমরা বুঝবে না, ইসলামের মুনাফা লাভ, ইসলাম দ্বারা উপকৃত হতে পারবে না। দুটা প্রশ্ন বুঝেন আপনাদের আমি বলি। ইসলাম সম্পর্কে কিছু কমন কথা আছে। ইসলাম বিজয়ের ধর্ম, কথা ঠিক না বেঠিক? আমার সাথে বলেন, বুঝেন আর না বুঝেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাগরিবের পরে ক্লান্ত হয়ে গেছেন? ইসলাম সুন্দরের ধর্ম। ইসলামে যা আছে সব সুন্দর, ইসলামে কোনো অসুন্দর। ইসলাম সাম্যের ধর্ম, ইসলামে কোনো বৈষম্য নাই, কোনো বৈষম্য নাই। ইসলাম ন্যায়সঙ্গত ভাবে মানবাধিকার থেকে শুরু করে নারী, শ্রমিক, শিশু অধিকার, আমি তো ইদানিং প্রায় বলি, শুধু মানবাধিকার নয়, পশুর অধিকারও ইসলাম নিশ্চিত করেছে, কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো সূরাতুল বাকারা, সূরার নাম গাবি, আছে না নাই? সূরার নাম গাবি, আমাদের পড়তে কোনো লজ্জা হয়? পোকামাকড়ের অধিকার ইসলাম নিশ্চিত করেছে, সূরা আনকাবুত, আছে না নাই? সূরাতুন নামল, আছে না নাই? হুজুর, নারীর অধিকার আপনারা একেবারে বিশ্বাস করেন না। আরে ভাই, পুরা কোরআনে কোথাও সূরাতুর রিজাল আছে, কিন্তু সূরাতুন নিসা আছে, কথা ঠিক না বেঠিক? কে বলেছে ইসলাম আমরা নারীর অধিকার দেই না? ইসলাম সাম্যের ধর্ম। ভালো করে বুঝো এই কথাগুলো। এগুলো না বুঝবার কারণে অলস, ল্যাংড়া, কানা, লোংরা কোথা থেকে এসেছে? ভালো যুবক দেখে হাত পাখার বাতাস করে। আল্লাহ, আপনাদের কষ্ট হইতেছে? আমার এটা ব্যক্তিগত মাজবুরি হয়েছে। কি, জেল থেকে বের হওয়ার পরে ঘামলে আমার প্রেশার লো হয়ে যায়। ডাক্তার তো বলে প্রোগ্রামই করার দরকার নেই, 6 মাস রেস্টে থাকেন। আমি প্রায় বলি যে রেস্টে থাকলে 6 মাস থাকলাম, এরপরে যে বাঁচবো কোনো গ্যারান্টি আছে? তো রেস্টে থেকে লাভ কি? ইসলাম সম্পর্কে আমাদের আলেম ওলামাদের ধারণাই এখন অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। ইসলাম সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম, কথা ঠিক না বেঠিক? হুজুর, বুঝলাম আপনি এগুলো বললেন। ইসলাম যদি বিজয়ের ধর্ম হয়, আজকে যেখানেই মুসলিম সেখানেই মাইর খায়, কারণ কি? কই, আমরা তো বিজয়ী হতে পারতেছি না। 2, ইসলাম দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণের ধর্ম, কথা ঠিক না বেঠিক? এখন ইসলাম উভয় জগতের কল্যাণের ধর্ম হলেও আপনারা তো বলেন, তো মানুষ ইসলাম মানে না কেন? কেন মানে না? কয়টা প্রশ্ন রাখলাম। ইসলাম বিজয়ের ধর্ম, কিন্তু আমরা বিজয়ী না পরাজিত? আরো জোরে বলেন, বিজয়ী না পরাজিত?
ইসলাম দুনিয়া আখেরাতের কল্যাণের কথা বলে, যদিও দুনিয়া আখেরাতের কল্যাণের কথা বলে, তো জনগণ ইসলাম মানে না কেন? এই ছাত্রদেরকে আমি বলতেছি, আলেম ওলামাদের বলতেছি, ইসলাম বিজয়ের ধর্ম, কল্যাণের ধর্ম হওয়ার পরেও ইসলাম লোকেরা কেন প্র্যাকটিস করে না? আমরা কেন বিজয়ী হই না? আমরা আসলে এখনো ইসলামটাকে বুঝে শেষ করতে পারি না। এই যুবকরা ইসলাম বুঝে না। আমি যদি যুবকরা ইসলামের কথা বলি, বলে হুজুর এই ইসলাম ইসলাম করে তো ধনী হওয়া যাবে না, রাজনীতি করা যাবে না, রাজত্ব করা যাবে না, নেতৃত্ব দেওয়া যাবে না। এই যুবক কে বলেছে? ইতিহাস পড়ো। তোমরা যুবকরা যখন, মুসলিম যুবকরা যখন ইসলাম অনুসরণ করেছ, 1000 বৎসর গোটা পৃথিবীতে রাজত্ব করেছ। কে বলেছে? মাথায় টুপি দিয়ে মুসলিম যুবকরা মাথায় টুপি পাকড়ি লাগিয়ে জুব্বা পরে ইসলামের স্লোগান দিয়ে কোরআন মেনে 1000 বৎসর গোটা পৃথিবী শাসন করেছে। আর আজকে তোমরা পশ্চিমাদের অনুসরণ করতেছো, জেন্টলম্যান হয়ে গেছো, তাদের কালচার গ্রহণ করেছো, তাদের পোশাক গ্রহণ করেছো, ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হয়েছো। রাজত্ব তোমরা করো, তবে তাদের পদলেহন করা ছাড়া রাজত্ব করতে পারো না। এ যুবক, কে বলেছে? কে বলেছে ইসলাম মানলে রাজত্ব করা যাবে না? ইতিহাস একটু পড়ো না রে যুবক। আজকে আমাদের প্রতিবেশী দেশ সকালবেলায় বদনা নিয়ে রেল লাইনের দিকে দৌড়ায়। আরে কথা ঠিক না বেঠিক? নদীর পারে জঙ্গলে দৌড়ায়, যাবে কোথায়? বাথরুম তো নাই। 700 বৎসর শাসন করেছো তুমি যুবক, তোমার পূর্বসূরি যুবকরা 700 বৎসর স্পেন শাসন করেছে। মুসলিম যুবকরা যদি স্পেন অধিগ্রহণ করে ইসলামী শাসন কায়েম না করত, আজকে ব্রিটেন আমেরিকার লোকেরা বদনা নিয়া রেল লাইনের পাশে দাঁড়ায় থাকতো। তাদের উন্নতি অগ্রগতি বলো, কথা দীর্ঘ হয়ে যাবে। আমার সঙ্গে টকশো করেছে বাংলাদেশে এমন একজন প্রফেসর, বুদ্ধিজীবী আছেন, মাঝে মধ্যে কিছু তিক্ত কথা বলে। এই তিক্ত কথাগুলো আবার আমাদের পক্ষে চলে আসে। নাম তার ডক্টর সলিমুল্লাহ, নাম শুনেছি তো, বেসরকারি ইউনিভার্সিটির প্রফেসর। তার ইদানিং দুটা কথা আমাকে বড় ভাবনায় ফেলে দিয়েছে, চিন্তায় ফেলে দিয়েছে। সে কি বলে জানেন? আমার দিকে তাকান, নাইলে এই কথাগুলো বুঝবেন না। ছাত্ররা বুঝার চেষ্টা করো। তার দুটা বক্তব্য আমার হৃদয়ে বড় রেখাপাত করেছে। এক, আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ, পশ্চিমা বড় বড় ইউনিভার্সিটি গুলো গর্ব করে, অহংকার করে। কেন? গোটা পৃথিবী থেকে যুবকরা, স্টুডেন্টরা গিয়ে গিয়ে সেখানে পড়াশোনা করে, লক্ষ কোটি টাকা খরচ করে। আমার বাংলাদেশের কোন স্টুডেন্ট যদি অক্সফোর্ড কিংবা কেমব্রিজের চান্স পেয়ে যায়, তো সে তো মনে করে তার কপাল খুলে গেছে। ডক্টর সলিমুল্লাহ বলে, এই ইতিহাস তালাশ করে দেখো, এই পশ্চিমা ইউনিভার্সিটি গুলো মাদ্রাসা শিক্ষা নকল করে তারা ইউনিভার্সিটি কায়েম করেছে। আমাদের ছাত্ররা যখন নিজেদের না চিনবে, হীনমন্যতায় ভুগবে। কেউ যখন মৌলবাদী বলবে, তো বলবে হা আমি মনে হয় মৌলবাদী, শেষ হয়ে গেলাম। কেউ জঙ্গি উগ্রবাদী বলবে, তো জমিনকে বলবে জমিন তুমি ফাঁক হয়ে যাও, তোমার নিচে চলে যাই। আর যদি নিজেকে চেনো, নিজেকে যদি জানো, বাতিল যেই হোক না কেন তার চোখে চোখ তুলে কথা বলতে ভয় পাবে না। দ্বিতীয় কথা, ডক্টর সলিমুল্লাহ খান, আজকে আমরা যখন আরবি পড়াই, এদেশের এক শ্রেণীর মানুষের চুলকানি শুরু হয়ে যায়। এমন একজন আছে, ৭১ করেছে মুরগি চুরি, এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। পাঠ্যপুস্তকে আগে ছিল শরয়তে অজগর, আর এখন হয়ে গেছে শরয়তে অতে অজু করি নামাজ পড়ি। সে বলে এটা কেন হবে? তার এটা ভালো লাগে না।
টেলিভিশনে বসে বসে ইসলাম, মুসলমান, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলতে থাকে। আমরা ব্যথা পেয়ে, আমরা অন্তরে ব্যথা পেয়ে যখন চিৎকার করি, তখন আমাদেরকে বলা হয় আপনারা এত জোরে আওয়াজ করেন কেন? আমরা কেন জোরে আওয়াজ করি? মনে রেখো, বাতিলের আওয়াজ যত জোরে হবে, হকের আওয়াজ তার চাইতেও জোরে হবে। তাদেরকে থামাও, আমরা থেমে যাব। আর তারা আস্ফালন করবে, তারা রণহুঙ্কার দেবে, আমরা কাপুরুষের মতো ময়দান ছেড়ে পালাবো। আল্লাহর কসম এটা হতে পারে না। আমি মুসলিম, আমি বীর, শাহাদাত আমার তামান্না। আল্লাহর কসম, বাতিল যতক্ষণ রণাঙ্গনে থাকবে ততক্ষণ হক পন্থীরা লড়াই করবে।